এজন্য বাংলাদেশ তথা পৃথিবী পাগল করা যে মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ, তিনি যখন এই মাটির এলাকার কলিজা ভরা ভালোবাসা নিয়ে গোটা বিশ্ব বিজয় করেছে, সকলের মন জয় করেছে, আবার হয়তো বা কন্যার কোলে এক সন্তান টস টস করে জ্বলছে, যার বাতি হয়তো জ্বলবেই জ্বলবে। ইনশাআল্লাহ ওই সিদ্ধান্ত নিয়ে নিজের ছেলে মেয়েদেরকে তৈরি করার জন্য রাজি আছি। কারা দিক আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। তলে ফাটি তলো ধাঁধাইয়া যাক পারে বীর মুসলমান, ধরওয়াল কোরআন ফিরাইয়া আনো সে রাশে তার সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। তলে ফাটি তলো ধাঁধাইয়া যাক পারে, যে আওয়াজ শুনে ওরা মুসলমান, মানে দাউরা সেই হুঙ্কার ধরাতে একবার সব দুনিয়া ভেঙে করতে সরকার। বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরাইয়া আনো সে রাশে তার সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। একবার যে ঈমান বলে হইয়া বলিয়া, শাসন করেছিল দুনিয়া জাহান, সত্যের সেই আল কোরআন নাওরে বুকে আবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, সৈরাচারের ভিটা করন সারখার। বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরাইয়া আনো সে রাশে তার সম্মান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এরপর ফুতুল যুব কমিটির উদ্যোগে আয়োজিত মুরব্বীদের সহযোগিতায় সর্বোপরি সকল মুসলমান ভাইদের আয়োজনে আয়োজিত মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম হাওলাদার সহ সভাপতি খানিপাড়া জামি মসজিদ, যে মানুষটি বিগত বিপদ মুখর পরিবেশ যে সময় বয়ে গেছে ইসলামের উপরে, সেই মুহূর্তেও এই ইসলামের সুবাতাস মানুষের কর্মপাতে দেওয়ার জন্য এমন প্রোগ্রাম এখানে হয়েছে, আমাদের থামিয়ে দামিয়ে রাখতে কেউ পারেনি। আমরা বাঘের বাচ্চার মতো বিগত 15 বছর কথা বলেছি, কারোর ভয়ের চোখ রাঙানির কাছে আমরা মাথা নিচু করিনি। গোপের বাজার বাঘের বাচ্চার মতো ওখানে কথা বলা হয়েছে, আলেম ওলামা যারা এসেছে কারোর তোয়াক্কা করা হয়নি। কারণ আল্লাহ কোরআনে বলেছে, যারা আমার পথে লড়বে তারা ওই যে তাচ্ছিল্যকারীদের পরোয়া করবে না, তারা একমাত্র আল্লাহর জন্যই তাদের জবান, তাদের সারা শরীরের দেহটাকে কাজে লাগাবে। এরপরে আমরা আশপাশের যতগুলো প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামের শ্রদ্ধা ভাজন একান্ত প্রিয় আবেদন। বিগত দিনগুলিতে কথা বলেছেন যারা, আমার মেরাজ এসেছিল, আমি খুশি হয়ে আমার ভাইকে বলছিলাম, হাতে গড়েছি, নিজ হাতে গড়েছি, নেন, খারাপ হবে না। খারাপ হয়েছে? সারা বাংলাদেশে আমি সাথে করে নিয়ে গোটা দক্ষিণ উত্তরবঙ্গের সারা আনাচে কানাচে মানুষের কাছে বয়ে নিয়ে বেড়েছি আমি আমার গাজী আল আমিনকে। কোরআনের এক উজ্জ্বল নক্ষত্র এই বঙ্গের মাটিতে আল্লাহ দান করেছে। কোরআন কাকে বলে আর কোরআনের বাস্তব কি কাকে বলে, গাজী আল আমিন দেখলে এখন তো নেই, তাই প্রশংসাটা করছি। কি এক নিয়ামত আল্লাহ বাগেরহাটের মাটিতে তৈরি করে দিয়েছে। আসলে বাগেরহাটের মাটির উপযুক্ত পিতা মাতার উপযুক্ত সন্তান হয়েছেন আমার গাজী আল আমিনকে আল্লাহ তাআলা বাংলার জমিনে দিন বিজয়ের অগ্রণী কর্মী সহ এক উপযুক্ত নেতা আল্লাহ তাআলা বানিয়ে দিন। আজকের মাহফিলে আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধা মহাজনেরা, মানে হৃদয়ের পিতৃত্বের জায়গায় বসায় এসব মানুষের আব্বাতুল্লাহ সম্মানিত মুরব্বিগ্রাম, বড় ভাইয়েরা, আমার জুয়েল ভাই সহ আমার একান্ত প্রাণের একান্ত কলিজার টুকরা তরুণ যুবকেরা, খাব্বাব খোলাইব মাজমু, তাদের উত্তরসূরিরা, প্রিয় দিন কাফেলা, দিন কায়েমের অগ্রণী ভূমিকায়
অগ্রসর কর্মী ভাইয়েরা, দায়িত্বশীল ভাইয়েরা, আজকের এই অত্র এলাকার সকল ইসলাম বনাম পার্শ্ববর্তী ধর্মের সম্মানিত পড়শি ভাইয়েরা, পর্দার আড়ালে মা জননী ও বোনেরা, সকলের প্রতি আমি সুস্বাস্থ্য কামনা করে ভালো আর মন্দ কোনটা বুঝে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিনীত অনুনয় করে আল্লাহর দয়া ভিক্ষা চেয়ে দোয়া দিচ্ছি, দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা সবাই বিগত দিনগুলিতে শুনেছেন সূরা যুখরুফ নাজিল হয়েছে মক্কায়। মক্কায় ওই সময় নাজিল হয়েছে যে সময় রাসূলুল্লাহর প্রতি এবং তার প্রতি ঈমান আনা মানুষগুলির প্রতি কঠিন কঠোর চাপ প্রয়োগ করা শুরু হয়েছিল। আমার কথা বোঝা যাচ্ছে? কঠিন বল প্রয়োগ করা এবং যেখানে সেখানে সাহাবীদের অপদস্থ করা, লাঞ্ছিত করা এবং কথা বলতে গেলেই নবীজির সামনে উদ্ভট তর্কে লিপ্ত হয় এবং যেখানে সেখানে আল্লাহ রাসূলের অপমানমূলক আচরণ করে তারা খুব খুশিতে হাততালি দিয়ে খুব মজা পেত। দিছি অপমান করে, আর একজন বলল ঠিক করেছিস মুহাম্মদ রে অপমান করিয়া। এরকম একটা কুফরদের দাপটালা পরিবেশে আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে, ঈমানদারদের ধৈর্য ধারণ করার সান্ত্বনা দিয়ে এই সূরা নাযিল করেছেন। এমনই এক পরিবেশে আমার আলোচনাকৃত অত্র রুকু জমিনে কখন নাজিল হলো, সে সময়কার কঠিন পরিণতিতে বিশ্বনবী তাওহীদ প্রতিষ্ঠার দাওয়াত দিচ্ছেন। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চলুক, আল্লাহর হুকুম মতে চলুক, আর মানুষ সকল ভ্রান্ত পূজারী, শিরক এবং বিদআত এবং মানুষের মধ্যে সবচেয়ে ভ্রান্ত বিশ্বাস, মিথ্যা বিশ্বাস যেটা, সেগুলো থেকে দূর করার জন্য রাসূল যখন প্রাণপণ চেষ্টা করছে, সেই সময় আল্লাহ তাআলা রাসূলের মুখ থেকে সমাজের মধ্যে অন্যান্য নবীর উদাহরণ আসছে। আল্লাহ নবী সেখানে সাইয়েদনা হযরতে ঈসা ইবনে মারইয়ামের উদাহরণ দেওয়াতে ওই জায়গাতে একজন ইবনুল জিবারা নামের এক লোক লাফ দিয়ে উঠলেন এবং তিনি ছিলেন ওই এলাকার বিজ্ঞ শিক্ষিত। মক্কার জমিনে যতগুলো শিক্ষিত লোক, যতগুলো সিদ্ধান্ত গ্রহণ করার বৈঠকে ভিআইপি কিছু লোক থাকে, তার মধ্যে জিবারা একজন। আপনারা কি শুনতে পাচ্ছেন? এই লোকটা লাফ দিয়ে গেছে, আহা মুহাম্মদ, কথাটা এইটাই চাই, তুমি ঈসার কথা বলছো, অথচ ঈসা তো পুত্র ছিল আল্লাহর, আমরা পড়াশোনা করে দেখেছি। ঈসার মা ছিলেন আল্লাহর স্ত্রী, এরকম ঝাঁপ দিয়ে বলছে, তাহলে তার তো অনেকেই সে পূজা করেছে, এখনো তো তার নামে অনেক পূজা হয়। তার মানে হচ্ছে যদি কোনো নবীকে কোনো জাতির মানুষ ভালোবাসে, কোনো আল্লাহওয়ালা কাউকে ভালোবাসে, তাহলে সে যে কাজ করার জন্য দুনিয়ায় এসেছে ওই কাজ না করে তার পূজা নিয়ে অনেকেই ব্যস্ত থাকে। শুনতেছেন কথা? মনে করেন আমার দেশের কিছু দরবার আছে না, দরবার পূজা আছে না, মাজার পূজারি আছে না, ওই মাজারের ভিতরে যিনি শুয়ে আছেন উনি কি করতে এসেছিলেন দুনিয়াতে তার কোনো দেখভাল নাই, তার সেই কাজ জমিনে করার জন্য কোনো প্রতিক্রিয়া নাই বা কোনো কর্মসূচি নাই, কিন্তু তার নামে মাথা টাটা ঢইয়া এর গারপর বইয়া হাদিয়া তোপা কিছু কিছু মানে বিনা পরিশ্রমে পেট চালানোর একটা ধান্দা মাজারগুলোতে চালিয়ে গেছে। ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর ঈসার নামে গুণগান গাওয়া পূজারি কিছু তৈরি হয়েছিলেন এবং ঈসা আল্লাহ তাআলার সন্তান বলে দেখা যাচ্ছে স্লোগান দেওয়ার কিছু লোক আছে, কিছু লোক বিরোধী, কিছু লোক ঈসাকে এমন মানা মানতে ঈসা আলাইহিস সালামের নামে এই ধরনের পূজা তারা করতে, এটা জিবারা তুলে ধরেছে রাসূলের সামনে। আর ওই সময় গোটা মক্কার শহরের আশপাশ চিৎকার করে তালি দেওয়া শুরু হয়েছে, মুহাম্মদের উপযুক্ত প্রমাণ হয়েছে, এমনকি মিষ্টি বিতরণ শুরু হয়েছে। তাফসীরের মধ্যে পড়ে দেখেন, আমি মেলিয়ে ধরেছি এখানে, দেখে বলতেছি, সেখানে তারা একজন আর একজনের মিষ্টি বিতরণ শুরু হয়েছে যে মুহাম্মদ অপমান হয়েছে, তার এতদিন করে হুজুরগিরি ঘুষে গেছে, জিবারা এইরকম একটা কাজ করেছে, আর কোনো কথা নেই। আল্লাহ সাথে সাথে জানায় দিলেন, জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দিলেন, ওয়ালাম্মা তুরিব
ও রাসূল, আপনি ওখানে হাত তালি দিয়ে ওরা মজা করছে আর আপনি অপমান হবেন আর আমি আরো সে বসে লজেন ছাড়বো? আল্লাহু আকবার! বাংলাদেশের মুখে এক একটা করে আল্লাহর কোরআনের ফাঁকি কেলির হাতে শুরু করেছো, আল্লাহ আরো সে বসে লজেন চাটে না। আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনে যেমন খেলা দেখাইছে, খেলা করতে চাইয়ে চাইয়ে কত লাভ হলে ফিরতে লাভলাম, খেললে না কে পালালে কোথা? তুমি তো ডাকলে খেলা হবে, ডেকে নিয়ে কোনে গেলে? মিষ্টি মিষ্টি ওয়াজ চলবে না, এখন গরম গরম কাজ চলবে। প্রিয় কলিজার টুকরা কর্মী ভাইরা, হুজুরদের ডেকে না, এখন ওয়াজ কম, ময়দানে কাজ করতে হবে বেশি। কে কতটুকু আল্লাহকে ভালোবাসি, কে কতটুকু জান্নাত পেতে চায়, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেই ঘরে ফিরতে হবে। রাজি আছি কালামে আল্লাহ। এই কর্মসূচি নিয়ে এখন চলছে, খাওয়ার ঠিক নেই, স্যানের ঠিক নেই, কোন পোশাক কোন নিবসে তাও ঠিক নেই। দৌড়াতে হবে কোনো সময় জেলা প্রোগ্রামে, থানা প্রোগ্রামে দৌড়াতে হবে, কোনো সময় ইউনিয়নের আনাচে কানাচে, এমনকি শুধু তসবির গানা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ার সময় এখন নাই। এখন প্রয়োজন হলে হিন্দু ভাইদের দ্বার প্রান্তে গিয়ে কলিজার মধ্যে ঢুকে তাদের সমস্ত দুঃখ কষ্টের ভাব মাথার উপরে নেওয়াটা এসে বড় তসবিহ। কথা বলেন? শোনা ভাইরা আমার, কলিজার টুকরার আমার, কাজ করার সামনে আগাতে হবে। আল্লাহ রসুলকে তালি দিচ্ছে আর মোহাম্মদ অপমান হয়েছে অলিতে গলিতে, তখন কিন্তু বিশিষ্ট শ্রেণীর মানুষেরা, কুরাইশের সর্বশ্রেষ্ঠ দাপটালা মানুষেরা মোষ চুল খাড়া করে নিয়ে তারা কিন্তু একটা জড়সড় হয়ে গেছে যে আমাদের ভাতিজা মোহাম্মদ সে যাই করুক, কিন্তু তার অপমান করে এরা তালি দিয়ে বেড়াবার মিষ্টি খাবে, এটা তো সহ্য করা যায় না। যে কর্মসূচিতে যতই বিরোধী হোক, গোষ্ঠীর গায়ে আঘাত লাগলে কিন্তু কিছুটা টান লাগে। কথা বলেন ঠিক না? তুমি যতই কষ্ট করে ব্যথা দিয়ে কথা খাও, কর্মসূচি নাও, দেশ থেকে খাত করবা, নাগরিকত্ব বাদ দিবা, দলের পর্যন্ত নিবন্ধন বাদ দিবা, বাদ পড়লো এক সপ্তাহের মধ্যে, 1.5 মাসের মধ্যে বাদ পড়লো, কান নিবন্ধন দেখ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ধরে না ধরলে তারে বলেন, এই বিশ্বাস আছে না নাই? বাংলাদেশের অধিকাংশ 5 ওয়াক্ত নামাজিরা, বাংলাদেশের অধিকাংশ 5 ওয়াক্ত নামাজি আমরা যারা ইমামতি করি, আমাদের মতো লোক বলেছে কারণ ওই জাতীয় লোকের সভাপতিত্বে, ওই জাতীয় লোকের সেক্রেটারিতে, ক্যাশিয়ারিতে টাকা হয়ে যখন আমি বেতন খেয়ে ফেলেছি, তখন ওর দিকে একটা পূজা ভাব হয়েছে, আল্লাহর শক্তিকে তখন আমার কাছে দুর্বল মনে হয়েছে। আমি ইমাম হয়ে বলেছি, যেহেতু আমার রিজিক দাতা এখন আর আল্লাহ নেই, আমার রিজিক দাতা এখন হচ্ছে আওয়ামী লীগের অমুক সেক্রেটারি, আমার মসজিদের ক্যাশিয়ার। এই জন্য আমি বিশ্বাস করি এই মেয়ে লোকের কাছ থেকে ক্ষমতা আর বাধা। এরা অনেকের মুখে আমি শুনেছি, আপনারা শুনেছি জানেন, কিন্তু আমি জানি আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানাই দিলেন, গলিবাতের রোম বারবার টার্গেট করে বলেছি, কর্মী ভাইরা বাড়ি যে পড়ান, গলিবাতের রোম হযরতে আবু বকরের সাথে ব্যাপকভাবে আবু সুফিয়ান তথা উমাইরের সাথে তর্ক হয়েছে যে মুহাম্মদ পলিয়ে যাচ্ছে, সেই মুহাম্মদ আবার মক্কা বিজয় করবেন সম্ভব? আর আল্লাহ বলছে সম্ভব। এই একই সময় পারস্যের দাপটে রোম পালাচ্ছে, কাজেই হে নবী, যেদিন রোম আবার তার জায়গায় ফিরে আসবে, ওই একই সময় আমি আপনার হারানো মক্কা হাতে তুলে দেব। যা যা তুলতি পালি, তোর এত টাকা দেবো। আবু বকর কাছে আমি 10টা দেবো। রাসূলুল্লাহ বললেন, আবু বকর ফিরে যাও, আল্লাহর ওয়াদার ব্যতিক্রম জীবনে হয় না, হবে। কাজে আল্লাহ বলেছে মক্কা বিজয় হবে, আল্লাহ বলেছে যেহেতু মক্কা বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কাজে তুমি উটের সংখ্যা বাড়াও,
উটের সংখ্যা বড়। আর দেশের যে মহিলা মৌলবীরা অমক অমকের চাঁদাবাজি খেয়ে ওরা ওদের শক্তিটা বড় করে বিভিন্ন দোয়া অনুষ্ঠানে যাদের জন্য দোয়া বেহেশতের চৌরাস্তায় ঢুকাই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই সব মানুষেরা আজকে দেখুন লম্বা লম্বা কথা বলে ইসলামী আন্দোলনের মানে ইসলামী বিপ্লবের কাছে এসে বড় বড় বুক ফুলিয়ে নিজের পরিস্থিতি জাহির করতে চায়। এটাও লক্ষ্য রাখবেন, বিগত জীবনে দাড়ি টুপি ব্যবহার করে যারা ওই শয়তান ইসলাম ঘাত করা জালিয়াতি শৈরাচারের পা এঁটেছে কিছু পেট চালানোর জন্য, হাদিয়া পাওয়ার জন্য, এখন ইসলামের বাজার ভালো, কাজে ইসলামী আন্দোলনের কাছে এসে বুক ফুলিয়ে নিজের পরিচয় পরিস্থিতি প্রকাশ করার চেষ্টা করবে। এটা ধরার থার্মোমিটার বাংলাদেশ জামাত ইসলামের সব থেকে দুর্দান্ত থার্মোমিটার ব্যক্তিগত রিপোর্ট। ঠিক কিনা? ধান্দাবাজি করে সে গাল খাসবা, তুমি গলা বাড়াবা, তোমার গলা বাড়ানোর মধ্যে দিন তুমি আশরাফুজ্জামান দিন কায়েমের কোন পর্যায়ে আসো তোমার ব্যক্তিগত রিপোর্টে সেটা প্রমাণ হয়ে যাবে।